এসএসসি পরীক্ষা শেষেই 2 মাসের ছুটি, কিন্তু এরপর একটি ভুল সিদ্ধান্ত আর সামনে 2টা বছরই মাটি। তো জীবনের শেষ লম্বা ছুটি এখনই কাটিয়ে নাও, কারণ সামনে আছে কলেজ লাইফ। আর কলেজ লাইফ মানেই হলো জীবনের বয়সন্ধিকাল। অনেক পরিবর্তন আসে, অনেক পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হয় এই সময়টায়। কিন্তু কলেজ লাইফের এইসব উঠানামা নিয়ে আজকে আলোচনা না করে আপাতত এই ভিডিওতে তোমার প্রয়োজন, অবস্থান, সামনের ভার্সিটি টার্গেট, যোগ্যতা কিংবা ব্যক্তিগত পছন্দ অনুযায়ী ঢাকার মধ্যে থাকা কোন কলেজগুলো বা ঠিক কোন কলেজটি তোমার জন্য হতে পারে সেরা চয়েস, সেটা নিয়ে আমরা একটু মাথা ঘামাবো। তো আগামী 2 বছর তুমি ঠিক কিরকম একটা পরিবেশ চাও, এটার উপর ভিত্তি করে তোমার কলেজ চুজ করা উচিত। তুমি কি কলেজে ক্যান্টনমেন্টের স্বাদ নিতে চাও, নাকি তুমি চাও নতুন গজানো ডানা মেলে ওড়ার জন্য আনলিমিটেড স্বাধীনতা পেতে, যেখানে কেউ তোমাকে বলবে না আল্লাহ দোহাই লাগে ভাই ফোনটা রাখ, তুই ফোনটা রাখ, তুই পড়। আবার তুমি হয়তো এমন একটি অলরাউন্ডার কলেজ খুঁজছো যেখানে পড়ালেখার মান থাকবে ভালো, থাকবে সুন্দর ক্যাম্পাস, ভালো ল্যাব, বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটি, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন, খেলার মাঠ, আড্ডা দেওয়ার জন্য জায়গা, ভালো যাতায়াত ব্যবস্থা, থাকবে না রাজনীতি, অথচ খরচও হবে হাতের নাগালে। মানে একেবারে তোমার জন্যই তৈরি এরকম একটি কলেজ যেটা সব দিক দিয়েই পারফেক্ট, ঠিক তোমার চিরকাঙ্ক্ষিত না পাওয়া জীবনসঙ্গীর মতো। এরকম পারফেক্ট জীবনসঙ্গী না পেলেও কলেজ পেয়ে যাবে আশা রাখতে পারো। তো আজকের এই ভিডিওতে আমরা তোমার জন্য আগামী 2 বছরের সেই পারফেক্ট পার্টনারকে বা সেই কলেজটিকে খোঁজার চেষ্টা করব। আর যাতায়াতের সময়টা বোঝার জন্য আমরা ঢাকার একদম সেন্টার পয়েন্ট ফার্মগেটকে রেফারেন্স হিসেবে ধরে নেব। তাহলে তোমার অবস্থান থেকে কলেজে যেতে ঠিক কত সময় লাগতে পারে এ সম্পর্কে তুমি একটা ইনস্ট্যান্ট আইডিয়া পাবে। আর উল্লেখ্য যে এখানে থাকা প্রায় সকল কলেজে চান্স পেতে সায়েন্স থেকে জিপিএ 5 ও 1150+ টোটাল মার্ক এবং কমার্স বা আর্টস থেকে জিপিএ 4.00 থেকে 4.75 এর মধ্যে থাকা লাগে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে ঢাকার এবং এর আশেপাশে উল্লেখযোগ্য কলেজগুলোকে স্টুডেন্টদের সাইকোলজি এবং ডিমান্ডের ভিত্তিতে 5টি টাইপে ভাগ করে ফেলি। প্রথমেই থাকছে টাইপ 1, দ্য একাডেমিক টাইটান্স। যাদের জীবনে চিল নাই, শুধু প্যারা, যারা লাইফে চরম ডিসিপ্লিন চায় এবং কুয়েট মেডিকেল বা ঢাবিতে চান্স পাওয়ার জন্য আগামী 2 বছর যে কোনো নিয়মকানুন মেনে চোখ কান বন্ধ করে শুধুমাত্র খাটতে রাজি আছে, এই ক্যাটাগরি মূলত তাদের জন্য। এই তালিকার শুরুতেই আসে দেশের অলিখিত 1 নম্বর কলেজ, ছেলেদের স্বপ্নের জায়গা, নটর ডেম কলেজ বা এনডিসি। মতিঝিলে অবস্থিত এই কলেজে ফার্মগেট থেকে যেতে মেট্রোলে করে সময় লাগবে মাত্র 10 থেকে 15 মিনিট, আর বাসে গেলে 30 থেকে 45 মিনিট। এখানে পড়তে হলে তোমাকে শুধু এসএসসি আর গন্ডি পাড়ি দিলে হবে না, আলাদাভাবে ভর্তি পরীক্ষা এবং পরবর্তীতে ভাইভাও দিতে হবে। প্রায় 3 থেকে 4টি ফুটবল মাঠের সমান বিশাল ও সবুজ ক্যাম্পাসে ঢুকলেই একটা আলাদা ভাইব কাজ করে। তবে মনে রেখো, এখানকার স্ট্রিক্টনেসও একদম চরম পর্যায়ে। 90% উপরে উপস্থিতি বাধ্যতামূলক, আর কুইজ বা ল্যাব মিস দিলে ফাইন তো দিতেই হবে এবং সোজা তোমার আম্মুর ফোনে কল নিশ্চিত। রাজনীতি এখানে সম্পূর্ণ নিষিদ্ধ। এখানকার ল্যাব ফেসিলিটি বাংলাদেশের অন্যতম সেরা এবং পরিবেশ এতটাই প্রতিযোগিতাপূর্ণ যে স্টুডেন্টরা এমনিতে পড়ার জন্য একটা আলাদা পুশ পায়। পাশের হার প্রায় 100% এবং জিপিএ 5 এর তো রীতিমতো বন্যা বয়ে যায়। বুয়েট বা মেডিকেলের সিংহভাগ সিট এদের দখলেই থাকে। তবে বেসরকারি এবং মিশনারি প্রতিষ্ঠান হওয়ায় খরচটা একটু বেশি। 2 বছর ভর্তি ও মাসিক বেতন মিলে আনুমানিক 60 থেকে 80 হাজার টাকার মতো লাগতে পারে। নটরডেমের কথা বললেই সাথে সাথে মনে পড়ে যায় মেয়েদের অলিখিত বস হলি ক্রস কলেজ বা এইচসিসি এর কথা। ফার্মগেট থেকে পায়ে হেঁটে মাত্র 5 থেকে 10 মিনিটের দূরত্বে তেজগাঁওয়ের অবস্থান, যার ফলে যাতায়াত সুবিধা ঢাকার মধ্যে সবচেয়ে সেরা। ভর্তি পরীক্ষার ব্যবস্থা এখানেও আছে, প্রায় 1.5টা ফুটবল মাঠের সমান ছায়া সুনিবিড় আর শান্ত একটা ক্যাম্পাস এদের। তবে এখানেও ডিসিপ্লিনের কোনো ছাড় নেই। রেগুলার ড্রেস কোড, অ্যাসাইনমেন্ট, টেস্ট এবং 90%-এর বেশি উপস্থিতির ব্যাপারে এরা চরম কড়াকড়ি মেনে চলে। মেয়েদের আত্মনির্ভরশীল ও লিডারশিপ কোয়ালিটি তৈরিতে এদের সমৃদ্ধ ল্যাব আর পরিবেশ সত্যি অনন্য। গোল্ডেন জিপিএ 5 এর হার আকাশচুম্বী এবং মেডিকেল বা ঢাবিতে এখানকার মেয়েদের দাপট সবসময় থাকে। 2 বছর এখানে খরচ হতে পারে প্রায় আনুমানিক 50 থেকে 70 হাজার টাকার মতো। এরপর কলেজে যারা একটু ডিফেন্সের স্বাদ পেতে চাও তাদের জন্য আছে কো এডুকেশনাল প্রতিষ্ঠান আদমজি ক্যান্টনমেন্ট কলেজ। ঢাকা সেনানিবাসের ভেতরে হওয়ায় ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় যেতে 20 থেকে 30 মিনিট লাগে। প্রায় 3টি ফুটবল মাঠের সমান এদের ক্যাম্পাসটি অসম্ভব সুন্দর এবং নিরাপদ। আর্মি ম্যানেজমেন্টের অধীনে হওয়ায় স্ট্রিক্টনেস নিয়ে নতুন করে বলার কিছু নেই। ছেলেদের চুল ছোট রাখা, কড়া ড্রেস কোড আর 75%-এর উপর উপস্থিতি এখানে মাস্ট। টপ ক্লাস ল্যাব এবং নিয়মতান্ত্রিক পড়াশোনার কারণে প্রতি বছর এরা বোর্ডে টপ রেজাল্ট করে। জিপিএ 5 এর হার থাকে 95%-এর উপরে। সেমি গভর্নমেন্ট হওয়ায় খরচও বেশ সাধ্যের মধ্যে, 2 বছর আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা। এরপর আছে বোর্ডের অন্যতম সেরা রেজাল্ট ফ্যাক্টরি রাজুক উত্তরা মডেল কলেজ। উত্তরে অবস্থিত এই কো এডুকেশনাল কলেজে ফার্মগেট থেকে মেট্রো রেলে বাসে যেতে জ্যাম বুঝে 40 থেকে 60 মিনিট সময় লাগতে পারে। প্রায় 1.5 থেকে 2টা ফুটবল মাঠের সমান ক্যাম্পাসে এদের কড়া শাসন চলে। গেট পাস ছাড়া বের হওয়া প্রায় এক প্রকার অসম্ভব। আর নিয়মতান্ত্রিক পরীক্ষা ও মনিটরিংয়ের কারণে এদের জিপিএ 5 এর হারও অনেক বেশি। এখানে 2 বছরে তোমার খরচ পড়বে আনুমানিক 45 থেকে 60 হাজার টাকার মতো। এরপর শৃঙ্খলার সাথে সুন্দর পরিবেশের একটি অপরূপ সমন্বয় নিশ্চিত করে পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ।
বিজিবি সদর দপ্তরের ভেতর হওয়ায় ফার্মগেট থেকে বাসে বা রিকশায় যেতে জ্যাম বুঝে 20 থেকে 30 মিনিট লাগতে পারে। প্রায় 2-3টি ফুটবল মাঠের সমান বিশাল এবং অসম্ভব ছিমছাম একটা ক্যাম্পাস এদের। বিজিবি পরিচালিত হয় এদের স্ট্রিক্টনেস একদম কাটায় কাটায়। সকালে নির্দিষ্ট সময়ের পর গেট বন্ধ তো বন্ধই। রেগুলার ক্লাস, কুইজ এবং কড়া উপস্থিতির কারণে জিপিএ 5 এদের কাছে ডাল ভাত। পড়াশোনার মান এবং নিয়মের বেড়াজালে নিজেকে আটকে রাখতে চাইলে এটা একটা সেরা অপশন। আর 2 বছরের আনুমানিক খরচ প্রায় 40 থেকে 50 হাজার টাকা। নূর মোহাম্মদ কলেজের কথা উঠলেই সাথে অবধারিতভাবে চলে আসে পিলখানার ভেতরে থাকা আরেকটি সুশৃঙ্খল প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ পাবলিক কলেজের নাম। বিজিবি সদর দপ্তরের ভেতরে হওয়ায় ফার্মগেট থেকে বাসে বা রিকশায় যেতে জ্যাম বুঝে 20-30 মিনিট সময় লাগতে পারে। প্রায় 1.5 থেকে 2টা ফুটবল মাঠের সমান সুন্দর ও ছিমছাম ক্যাম্পাস এদের। বিজিবি পরিচালিত হওয়ায় এদের স্ট্রিক্টনেসও একদম কাটায় কাটায়। রেগুলার ক্লাস, কড়া ড্রেস কোড এবং মনিটরিং এর কারণে এদের পাশের হার ও জিপিএ 5 এর সংখ্যা সবসময় ঈর্ষণীয়। পড়াশোনার নিয়মতান্ত্রিক প্রেশার নিতে পারলে এটি সেরা চয়েস হতে পারে। 2 বছরে এখানে আনুমানিক খরচ প্রায় 40 থেকে 50 হাজার টাকার মতো। এই ক্যাটাগরির শেষ নামটা হলো মেয়েদের জন্য আরেকটা নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান, ঢাকা ক্যান্টনমেন্টের শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ। ফার্মগেট থেকে জাহাঙ্গীর গেট হয়ে যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। প্রায় 1.5টা ফুটবল মাঠের সমান ছায়া শনিবীর ক্যাম্পাসে আর্মিদের কড়া শাসনে মেয়েরা নিয়মতান্ত্রিক জীবনে অবস্থ হয়ে পড়ে। ড্রেস কোড থেকে শুরু করে এক্সাম সবকিছুতেই জিরো টলারেন্স। এখানকার মেয়েদের রেজাল্ট এবং মেডিকেলে চান্স পাওয়ার রেশিও দুর্দান্ত। সেমি গভর্নমেন্ট হওয়ায় 2 বছরে খরচও পড়বে 40 থেকে 50 হাজার টাকার মতো। তো এই ছিল পড়ালেখা ও গুণগত মান বিবেচনায় তালিকার শীর্ষস্থানীয় 6টি কলেজ। এদের পরই থাকছে কিছু পারফেক্ট কম্বিনেশন, অর্থাৎ টাইপ 2 দ্য অলরাউন্ডার্স। যারা শুধু বইয়ের পোকাই হতে চাও না, বরং পড়াশোনার পাশাপাশি একটা সুন্দর ক্যাম্পাস লাইফ, খেলাধুলা, ক্লাবিং এবং দম ফেলার একটা জায়গা খুঁজছো, যারা রোবট না হয় একটু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসও করতে চাও, তাদের জন্য এই তালিকায় দারুণ কিছু নাম রয়েছে। ঢাকার অন্যতম সুন্দর ও গোছানো ক্যাম্পাসের কথা উঠলেই প্রথমে মাথায় আসবে মোহাম্মদপুরের আসাদ গেটে অবস্থিত ছেলেদের সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ফার্মগেট থেকে বাসে বা রিকশায় মাত্র 10-15 মিনিটের দূরত্ব। নটরডেম আর হলিক্রসের মতো এখানেও তোমাকে ভর্তি পরীক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে। প্রায় 2টা ফুটবল মাঠের সমান বিশাল এই ক্যাম্পাসের বিশেষত্ব হলো এরা পড়াশোনা স্ট্রিক্ট হলেও ছাত্রদের মানসিক বিকাশে দারুণ স্বাধীনতা দেয়। এখানকার শিক্ষকরা উল্লেখযোগ্য পরিমাণে সাপোর্টিভ। ক্লাবিং এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের জন্য এই কলেজ সেরাদের অন্তর্ভুক্ত। আন্তর্জাতিক মানের ল্যাব এবং কালচারাল পরিবেশ পাশাপাশি এদের ট্র্যাক রেকর্ডও ভালো। 2 বছরে এখানে খরচ লাগবে আনুমানিক 70 থেকে 90 হাজার টাকার মতো। ঢাকার বুকে লাক্সারি ক্যাম্পাসের আরেক নাম ছেলেদের ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ বা ডিআরএমসি। ফার্মগেট থেকে মোহাম্মদপুর যেতে সময় লাগে 15 থেকে 20 মিনিট। এদের ক্যাম্পাস এতটাই বিশাল যে প্রায় 6-7টি ফুটবল মাঠ অনায়াসে হেঁটে যাবে। হোস্টেল লাইফ এবং ডে শিফট 2 জায়গাতে আর্মি স্টাইল ডিসিপ্লিন আছে ঠিকই, কিন্তু মাঠ এত বড় হওয়ায় কখনোই দম বন্ধ লাগে না। বিশাল ক্যাম্পাস, অনেকগুলো খেলার মাঠ এবং সমৃদ্ধ ল্যাব নিয়ে এরা বোর্ডে সবসময় শীর্ষ তালিকায় থাকে। ডিএস স্কলারদের জন্য 2 বছরের খরচ পড়ে আনুমানিক 60 থেকে 70 হাজার টাকা, তবে হোস্টেলে থাকলে খরচ স্বাভাবিকভাবেই বাড়বে। মেয়েদের ক্ষেত্রে বেলি রোডের সেই চিরচেনা ভাইব পেতে চাইলে আছে ভিকারুন্নিসা নূন কলেজ। ফার্মগেট থেকে বাসে বা সিএনজিতে যেতে সময় লাগবে 15 থেকে 25 মিনিট। প্রায় 1.5টা ফুটবল মাঠের সমান ক্যাম্পাস হলেও প্রচুর স্টুডেন্ট থাকায় একটু ক্রাউডেড মনে হতে পারে। পড়াশোনা বেশ চাপ আর উপস্থিতি নিয়ে কারাকারি থাকলেও ছাত্রীদের নিজস্ব এক ধরনের স্বাধীনতা এখানে কাজ করে। মেয়েদের কলেজের মধ্যে রেজাল্ট এবং জিপিএ 5 এর সংখ্যা এরা বরাবরই অন্যতম সেরা। 2 বছরে খরচ হতে পারে প্রায় আনুমানিক 40 থেকে 50 হাজার টাকা। যাদের প্লেন দেখার শখ এবং বিশাল রানওয়ের পাশে পড়ার ইচ্ছা আছে, তাদের জন্য কো এডুকেশনাল প্রতিষ্ঠান ঢাকার বিএএফ শাহিন কলেজ হতে পারে দারুণ একটা অপশন। ঢাকা ক্যান্টনমেন্টের পাশে জাহাঙ্গীর গেটে এর অবস্থান, যেখানে ফার্মগেট থেকে হেঁটে বা বাসে করে যেতে লাগবে 10 থেকে 15 মিনিট। 2-3টি ফুটবল মাঠের সমান ক্যাম্পাসে এয়ারফোর্সের অধীনে পরিচালিত হওয়ার কারণে শৃঙ্খলা বেশ ভালো। তবে এখানে টাইপ 1 কলেজগুলোর মতো দম বন্ধ করা কোনো স্ট্রিক্টনেস নেই। কালচারাল প্রোগ্রাম এবং খেলাধুলা এরা দারুণ, আর খরচও বেশ সাশ্রয়ী। 2 বছরে লাগতে পারে প্রায় আনুমানিক 23 থেকে 40 হাজার টাকার মতো। নৌবাহিনীর নাম শুনলেই হয়তো চোখের সামনে কড়া রুলস এবং প্যারা খাওয়া ছবি ভেসে ওঠে, কিন্তু ডিসিপ্লিন আর চিল করার একটা ব্যালেন্স চাইলে বনানীর বাংলাদেশ নেভি কলেজ হতে পারে তোমার জন্য একটা পারফেক্ট চয়েস। ফার্মগেট থেকে বাসে যেতে 20 থেকে 30 মিনিট লাগবে। প্রায় 1.5 থেকে 2টা ফুটবল মাঠের সমান দারুণ গোছানো ক্যাম্পাস। নৌবাহিনীর অধীনে পরিচালিত হলেও এখানকার পরিবেশ বেশ কালচারাল। প্রচুর ক্লাব, খেলাধুলার সুযোগ আর স্পোর্টস ইভেন্ট লেগেই থাকে। নিয়ম শৃঙ্খলা আছে, তবে সেটা দম বন্ধ করার মতো না। পড়াশোনার পাশাপাশি লাইফটাকে এনজয় করতে চাইলে নেভি কলেজ দারুণ, খরচও সাধ্যের মধ্যে আনুমানিক 40 হাজার টাকা। এই ক্যাটাগরিতে আরেকটা হিডেন জেম হলো পলাশী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, যেটা মূলত বুয়েট ক্যাম্পাসে অবস্থিত। ফার্মগেট থেকে মেট্রো রেলে টিএসসি বা শাহবাগ নেমে রিকশায় গেলে 20 থেকে 25 মিনিট লাগবে। এদের নিজস্ব ক্যাম্পাসটা হয়তো একটা ফুটবল মাঠের সমান, কিন্তু পুরো বুয়েট এলাকার ভাইবটা এরা পায়। অত্যন্ত শান্ত, নিরিবিলি আর সাংস্কৃতিক একটা পরিবেশ। এখানকার শিক্ষকরা অনেক আন্তরিক এবং পাশের হারও দারুণ।
মাঝারি খরচে অর্থাৎ আনুমানিক 40 থেকে 50,000 টাকার মধ্যে বুয়েটের ছায়া 2 বছর পার করার জন্য এটি একটি সেরা অপশন। মিরপুর এলাকার স্টুডেন্টদের জন্য শৃঙ্খলার সাথে ভালো পড়াশোনার আরেকটা দুর্দান্ত অপশন হলো মিরপুর 14 নম্বরে অবস্থিত শহীদ পুলিশ স্মৃতি কলেজ। ফার্মগেট থেকে বাসে যেতে জ্যাম বুঝে 25 থেকে 30 মিনিট সময় লাগতে পারে। প্রায় 2টা ফুটবল মাঠের সমান বেশ গোছানো এবং নিরাপদ একটা ক্যাম্পাস এদের। পুলিশ প্রশাসনের সরকারি তত্ত্বাবধানে থাকায় এখানকার নিরাপত্তা এবং শৃঙ্খলা ব্যবস্থা বেশ কড়া। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রমে এরা বেশ এগিয়ে থাকে। রেজাল্টের দিক থেকে এরা বরাবরই টপ লিস্টে থাকে। আর 2 বছর খরচ হতে পারে প্রায় আনুমানিক 40 থেকে 50,000 টাকার মতো। এবার আসা যাক স্বাধীনতার স্লোগানে। টাইপ 3 দ্য ফ্রিডম সিকার্স। যারা কলেজের চেয়ে নিজের পড়া টেবিল আর কোচিংকে বেশি বিশ্বাস করো, কলেজের রুটিন মাফিক পড়া বা রোজ রোজ পরীক্ষা দেওয়ার একেবারেই পছন্দ করো না এবং নিজের মতো করে কোচিং বা প্রাইভেটে পড়ে স্বাধীন একটা এইচএসসি লাইফ পার করতে চাও, তাদের জন্য সরকারি কলেজগুলোর কোনো বিকল্প নেই। তবে এই প্রতিষ্ঠানগুলোতে নিজ দায়িত্বে সচেতনভাবে পড়ালেখা না করলে 2 বছর নিশ্চিত গোল্লায় যাবে। ঐতিহ্য আর স্বাধীনতার আরেক নাম নিউ মার্কেটের ছেলেদের সেই চিরচেনা ঢাকা কলেজ। ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় যেতে সময় লাগে 15 থেকে 25 মিনিট। প্রায় 4টি ফুটবল মাঠের সমান বিষয় ঐতিহাসিক ক্যাম্পাস এদের। এখানকার সবচেয়ে বড় সুবিধা হলো স্ট্রিক্টনেস একদম কম। তোমাকে কেউ জোর করে পড়াবে না। ছাত্র রাজনীতি সক্রিয় থাকলেও যারা সেলফ ডিপেন্ডেন্ট এবং নিজে পড়ে ভালো করার ক্ষমতা রাখে তাদের জন্য এটা বেস্ট চয়েস। ঐতিহ্যবাহী ল্যাব আর ওপেন পরিবেশের এই কলেজে শতভাগ পাশের হারের নিশ্চয়তা না থাকলেও নিজেরা পড়ে অনেকেই ঢাবি বা বুয়েটে টপ করে। আর সরকারি কলেজ হওয়ায় 2 বছরে তোমার খরচ হবে একেবারে নামমাত্র, অর্থাৎ 5 থেকে 10,000 টাকার মধ্যে। তেজগাঁওয়ে অবস্থিত ছেলেদের সরকারি বিজ্ঞান কলেজ হতে পারে আরেকটা দারুণ অপশন। ফার্মগেট থেকে পায়ে হেঁটে যাওয়ার দূরত্ব মাত্র 5 মিনিট। প্রায় 1টি ফুটবল মাঠের সমান ক্যাম্পাসের এই কলেজটি শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য। সরকারি কলেজ হওয়ায় ক্লাসের চাপ তুলনামূলকভাবে কম, যদিও ইদানিং উপস্থিতির উপর একটু জোর দেওয়া হচ্ছে। তবে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং টার্গেট যাদের এবং যারা ফার্মগেট থেকে কোচিং এর কাছেই থাকতে চায় তাদের প্রথম পছন্দ এটি। সরকারি হয় 2 বছর খরচ 5 থেকে 8,000 টাকার বেশি নয়। এই ক্যাটাগরির আরেকটি ক্রেজ হলো মহাখালীর সরকারি তিতুমির কলেজ। ফার্মগেট থেকে বাসে যেতে 10 থেকে 15 মিনিট লাগে। ঢাকার বুকে প্রায় 3-4টি ফুটবল মাঠের সমান বিশাল ক্যাম্পাস এদের। এখানকার সবচেয়ে বড় আকর্ষণ হলো স্বাধীনতা। ছাত্র রাজনীতি প্রবলভাবে সক্রিয় এবং ক্লাস করার জন্য তোমাকে কেউ বিন্দুমাত্র প্রেসার দিবে না। তাই তুমি যদি নিজে সচেতন না হও তবে এখানে পড়ালেখা গুলিয়ে ফেলার শতভাগ চান্স আছে। কিন্তু নিজে পড়ে এখান থেকেও প্রতি বছর প্রচুর স্টুডেন্ট ঢাবিতে যায়। সরকারি কলেজ হওয়ায় খরচ ওই নামমাত্র 5 থেকে 10,000 টাকা। পুরান ঢাকার ভাইব এবং অসীম স্বাধীনতা চাইলে তোমার গন্তব্য হতে পারে লক্ষ্মীবাজারের কবি নজরুল সরকারি কলেজ। ফার্মগেট থেকে গুলিস্তান হয়ে যেতে জ্যামের কারণে 40 থেকে 50 মিনিট লাগতে পারে। প্রায় একটা ফুটবল মাঠের সমান ঐতিহ্যবাহী এই ক্যাম্পাসে পুরান ঢাকার প্রাণবন্ত পরিবেশ দেখা মিলবে। এখানকার স্বাধীনতাও প্রচুর। ক্লাস বা অ্যাসাইনমেন্টের কোনো প্যারা নিয়ে বললেই চলে। নিজের দায়িত্বে পড়ে রেজাল্ট করতে হবে। খরচ ওই সরকারি কলেজের মতো একেবারে নগণ্য। কবি নজরুলের পাশাপাশি আরেকটা বড় অপশন হলো লক্ষ্মীবাজারের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। ফার্মগেট থেকে গুলিস্তান হয়ে যেতে জ্যামের কারণে 40 থেকে 50 মিনিট লাগতে পারে। প্রায় একটা ফুটবল মাঠের সমান এই ক্যাম্পাসে পুরান ঢাকার সেই চিরচেনা প্রাণবন্ত পরিবেশের দেখা মিলবে। এখানেও স্বাধীনতা প্রচুর। রেগুলার ক্লাস বা অ্যাসাইনমেন্টের প্যারা নেই। নিজের দায়িত্বে কোচিং এর উপর নির্ভর করে পড়ে রেজাল্ট করতে হবে। খরচ ওই সরকারি কলেজের মতোই একেবারে নগণ্য। মেয়েদের জন্য এই ক্যাটাগরিতে ঐতিহাসিক আরেকটি নাম বকশীবাজারের বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় 20 থেকে 30 মিনিট সময় লাগবে। প্রায় 1.5টা ফুটবল মাঠের সমান পুরনো ঐতিহ্যবাহী ক্যাম্পাস। এখানে মেয়েদের উপর পড়াশোনার খুব একটা চাপ নেই বললেই চলে। শান্ত পরিবেশে নিজের মতো করে পড়াশোনা বা প্রাইভেট চালিয়ে যাওয়ার জন্য মেয়েরা এই কলেজটিকে ভীষণ পছন্দ করে। সরকারি হওয়ায় এখানেও খরচ একদম কম। মেয়েদের জন্য এই ক্যাটাগরিতে এক বিশাল নাম হলো আজিমপুরের ইডেন মহিলা কলেজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় যেতে 20 থেকে 30 মিনিট সময় লাগবে। প্রায় 3-4টি ফুটবল মাঠের সমান বিশাল এই ক্যাম্পাসে ঢুকলেও একটা অন্যরকম আভিজাত্য কাজ করে। বদরুন্নেসার মতো এখানেও পড়ালেখার চাপ একদম শূন্য। কলেজ লাইফটাকে স্বাধীনভাবে বিশাল ক্যাম্পাসে উপভোগ করার জন্য অনেক মেয়েরাই এই কলেজটাকে ফার্স্ট চয়েসে রাখে। সরকারি হওয়ায় এর খরচও একেবারে নামমাত্র। 5 থেকে 10,000 টাকার মধ্যেই অনায়াসে 2 বছর পার হয়ে যাবে। মেয়েদের জন্য করা রুলসের বাইরে স্বাধীন আরও একটা অপশন খুঁজলে লালমাটিয়া সরকারি মহিলা কলেজের কথা বলতে হয়। ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় যেতে 20-30 মিনিট সময় লাগবে। এদের ক্যাম্পাসটা খুব বিশাল না, মোটামুটি অর্ধেকটা ফুটবল মাঠের সমান, কিন্তু লালমাটিয়া ও ধানমন্ডি এলাকার মতো প্রাইম লোকেশনে হওয়ায় এর আলাদা একটা ডিমান্ড আছে। এখানে পড়াশোনার চাপ একদম মাঝারি। রেগুলার ক্লাস বা অ্যাসাইনমেন্টের খুব একটা প্যারা নেই। আর যেহেতু এটা একটা সরকারি প্রতিষ্ঠান তাই খরচ নিয়ে আলাদাভাবে ভাবতে হবে না। 2 বছরে মাত্র 5 থেকে 10,000 টাকার মধ্যেই অনায়াসে তোমার এইচএসসি লাইফ পুরো পার হয়ে যাবে। এইচএসসি লেভেলে যারা একটা ভার্সিটির ভাইব পেতে চাও তাদের জন্য আরেকটা বড় নাম হলো মিরপুরের সরকারি বাংলা কলেজ। ফার্মগেট থেকে বাসে যেতে 25 থেকে 30 মিনিট লাগবে। এদের রয়েছে প্রায় 4টির বেশি ফুটবল মাঠের সমান বিশাল আর সবুজে ঘেরা এক ক্যাম্পাস। এখানকার পরিবেশ একদম রিল্যাক্স। প্যারা দিয়ে তোমাকে ক্লাসে বসিয়ে রাখার মতো কেউ নেই। পাশাপাশি ছাত্র রাজনীতিও বেশ সক্রিয়। যারা বড় ক্যাম্পাসে আড্ডা দিতে পছন্দ করো এবং নিজের দায়িত্বে কোচিং এবং প্রাইভেটের উপর নির্ভর করে পড়াশোনা গুছিয়ে নিতে পারো তাদের জন্য এটি পারফেক্ট। আর সরকারি কলেজ হয় 2 বছরে খরচ অন্যগুলোর মতোই নামমাত্র।
এবার আসে একটু গরম পরিবেশে। টাইপ 4 দ্য রেজাল্ট ফ্যাক্টরিজ। যাদের এসএসসি রেজাল্ট একটু খারাপ কিংবা যারা গাইডেন্স ছাড়া একদমই পড়তে পারো না, তাদের জন্য এই প্রেশার কুকারগুলো সেরা। ছোট ক্যাম্পাসে তীব্র একাডেমিক প্রেশারের মধ্যে এরা তোমার ভেতর থেকে ভালো রেজাল্ট বের করেই ছাড়বে। এর মধ্যে ধানমন্ডিতে অবস্থিত কোয়েট প্রতিষ্ঠান ঢাকা সিটি কলেজের নাম সবার আগে আসে। ফার্মগেট থেকে বাসে বা রিক্সায় যেতে 15 থেকে 20 মিনিট লাগে। এদের আসলে কোনো খেলার মাঠ নেই, পুরোটাই বহুতল ভবন নির্ভর, কিন্তু এদের স্ট্রিকনেস চরম লেভেলের। সপ্তাহে সপ্তাহে পরীক্ষা, ফেল করলে জরিমানা, ইয়ার ড্রপ বা টিসি দেওয়ার রেকর্ড আছে অহরহ। উপস্থিতি না থাকলে কোনোভাবেই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তবে এই কড়া শাসনের কারণে কমার্স ও সায়েন্সে এদের পাশের হার এবং জিপিএ 5 এর সংখ্যা অনেক বেশি। 2 বছরে এদের খরচ বেশি উচ্চ, আনুমানিক 70 থেকে 90,000 টাকা। এরকম বিল্ডিং নির্ভর আরেক প্রেশার কুকার হলো সেন্ট্রাল রোডের আইডিয়াল কলেজ। ধানমন্ডি এলাকার কাছে হওয়ায় ফার্মগেট থেকে যেতে 15 থেকে 20 মিনিট লাগে। ঢাকা সিটি কলেজের মতো এখানে কোনো খেলার মাঠ নেই, তবে সেই অভাবটা এরা পুষিয়ে দেয় পাহাড় সমান একাডেমিক প্রেশার দিয়ে। স্টুডেন্টদের সবসময় পড়ার উপর রাখার জন্য এখানে নিয়মিত ইনকোর্স ও কুইজ পরীক্ষা নেওয়া হয়। ক্লাস ফাঁকি দিলে বা পরীক্ষায় খারাপ হলে জরিমানা বা প্যারেন্টস কল অবধারিত। যারা নিজে থেকে পড়তে বসতে পারো না, তাদের রীতিমতো চাপে রেখে ভালো রেজাল্ট বের করে আনতে এদের জুড়িয়ে নিই। এখানে 2 বছরে তোমার খরচ পড়বে আনুমানিক 50 থেকে 60,000 টাকা। এই ক্যাটাগরিতে আরেকটি আইকনিক কলেজ হলো মিরপুরের ঢাকা কমার্স কলেজ। যদিও এখন বিজ্ঞান বিভাগও আছে, তবে কমার্সের শিক্ষার্থীদের জন্য এটি একটি ফার্স্ট প্রায়োরিটি। টাউনগেট থেকে বাসে যেতে 30-40 মিনিট সময় লাগবে। এখানে কোনো খেলার মাঠ না থাকলেও ভবনগুলো অত্যাধুনিক। এখানকার স্ট্রিকনেস চরম পর্যায়ে, চুল থেকে শুরু করে জুতো সবকিছুতেই কড়া নজরদারি। ক্লাস টেস্ট মিস দিলে বা ফেল করলে বিশাল অঙ্কের জরিমানা গুনতে হয়। তবে এই প্যারার কারণেই এদের রেজাল্ট ঢাকা বোর্ডে সবসময় ঈর্ষণীয়। তবে এদের খরচটা বেশ চড়া, 2 বছরে প্রায় 70 থেকে 90,000 টাকা লাগতে পারে। বিল্ডিং নির্ভর প্রেশার কুকারের কথা বলতে গেলে মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নামটাও চলে আসে। ফার্মগেট থেকে বাসে যেতে জ্যান বুঝে 30-40 মিনিট সময় লাগতে পারে। এদেরও খেলার মাঠের ওই অর্থে কোনো অস্তিত্ব নেই, তবে পড়াশোনার ক্ষেত্রে রীতিমতো চ্যাম্পিয়ন। স্ট্রিকনেসের দিক থেকে এরা কোনো ছাড় দেয় না। রেগুলার পরীক্ষা আর কড়া উপস্থিতির রুলস দিয়ে স্টুডেন্টদের সবসময় বইয়ের উপর রাখা হয়, যে কারণে এদের জিপিএ 5 এর বন্যা সবসময় চোখে পড়ার মতো। পড়াশোনার এই হেভি প্রেশারের মধ্যে থাকলে 2 বছরে তোমার খরচ পড়বে আনুমানিক 50 থেকে 60,000 টাকার মতো। এই ক্যাটাগরিতে সবশেষে থাকছে উত্তরায় অবস্থিত ফার্মগেটের কর্পোরেট স্টাইলের মাইলস্টোন কলেজ। ফার্মগেট থেকে যেতে মেট্রো এলেও 40-50 মিনিট লাগতে পারে। এদের আছে বিশাল আকারের রেসিডেন্সিয়াল সেটআপ, প্রচুর শিক্ষক দিয়ে স্টুডেন্টদের রীতিমতো চোখে চোখে রাখা হয়। তোমার রেজাল্ট খারাপ হলে এরা স্পেশাল কেয়ারে নিয়ে হলেও পাশ করিয়ে ছাড়বে। তবে এই স্পেশাল কেয়ার বা গাইডেন্সের জন্য তোমার খরচটা অনেক বেড়ে যাবে। 2 বছরে এখানে খরচ হতে পারে প্রায় 1 লাখ টাকার উপরে। এবার আসা যাক ঢাকার বাইরে কিছু বিশেষ ফোকাস। টাইপ 5 দ্য আউটসাইড অপশনস। এই পর্যায়ে আমরা ঢাকার বাইরে বা ফার্মগেট থেকে কিছুটা দূরে অবস্থিত কিছু হেভি ওয়েট কলেজের কথা বলবো। যারা ঢাকার একদম বর্ডারে বা আশেপাশে এলাকায় থাকো কিংবা যাতায়াতে একটু কষ্ট করতে রাজি আছো, এই কলেজগুলো হতে পারে তোমার জন্য সেরা অপশন। ঢাকার বাইরে হলেও নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত কো এডুকেশনাল প্রতিষ্ঠান সরকারি তরলাম কলেজের ডিমান্ড কিন্তু তুঙ্গে। তবে আগে থেকেই বলে রাখি, তুমি যদি ঢাকা বা ফার্মগেটের এলাকা থেকে প্রতিদিন এখানে যাতায়াত করতে চাও, তবে সেটা খুব একটা সুবিধাজনক হবে না, কারণ জ্যামের ভেতরে প্রতিদিন 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট হবে। তবে ডেমরা এলাকা কিংবা সাইনবোর্ড থেকে যেতে চাইলে অনায়াসে 15 থেকে 25 মিনিটে পৌঁছে যাবে। আর নারায়ণগঞ্জ, ফতুল্লা কিংবা লিংক রোডের আশেপাশের স্টুডেন্টদের জন্য এটি একটি বেস্ট অপশন। প্রায় 1.5 থেকে 2টা ফুটবল মাঠের সমান বেশ সুন্দর ও বড় এরিয়া এদের। সরকারি কলেজের সব স্বাধীনতা এখানে আছে। ছাত্র রাজনীতিও বেশ সক্রিয়। জোরাজোরি করে কেউ তোমাকে ক্লাসে বসাবে না, নিজ দায়িত্বেই পড়তে হবে। জেলা শহর হিসেবে এদের ল্যাব ও লাইব্রেরি বেশ সমৃদ্ধ। নারায়ণগঞ্জের মধ্যে এরা অন্যতম সেরা রেজাল্ট করে এবং প্রতি বছর ভালো একটা অংশ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। সরকারি কলেজ হওয়ায় 2 বছরের আনুমানিক খরচ পড়বে মাত্র 5 থেকে 10,000 টাকা। আর মিরপুর, গাবতলী, সাভার এলাকার স্টুডেন্টদের জন্য কড়া ডিসিপ্লিনের এক দারুণ অপশন হবে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। ফার্মগেট থেকে ঢাকা আরিচা মহাসড়কে বাসে যেতে তোমার 1 থেকে 1.5 ঘন্টা লাগতে পারে। তবে ক্যান্টনমেন্টের ভেতরে হওয়ায় এদের বিশাল সবুজ ক্যাম্পাসটি অসম্ভব সুন্দর ও নিরাপদ। অন্যান্য ক্যান্টনমেন্টের কলেজের মধ্যে এখানেও চুল ছোট রাখা, ড্রেস কোড আর উপস্থিতির উপর কড়া নজর রাখা হয়। পড়াশোনার মান বেশ ভালো এবং রেজাল্টও সবসময় টপ ক্লাস। একটু কষ্ট করে যাতায়াত করলেও সুন্দর পরিবেশ থাকার কারণে ক্লান্তিটা খুব একটা গায়ে লাগে না। এখানে 2 বছরে তোমার খরচ হতে পারে আনুমানিক 40 থেকে 50,000 টাকা। কলেজ লাইফে পাবলিক ভার্সিটির আসল স্বাদ পেতে চাইলে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের স্কুল ও কলেজ হতে পারে তোমার জন্য একটি ড্রিম ডেস্টিনেশন। ফার্মগেট থেকে বাসে যেতে 1 থেকে 1.5 ঘন্টা লাগলেও জাহাঙ্গীরনগরের বিশাল সবুজ ক্যাম্পাস, লেক আর অতিথি পাখির যে ভাইব তুমি পাবে, সেটা ঢাকার অন্য কোনো কলেজে পাওয়া একবারে অসম্ভব। এখানকার পরিবেশ বেশ শান্ত এবং পড়াশোনার চাপটাও দারুণভাবে ব্যালেন্স। যারা একটু দূরে হলেও প্রকৃতির কাছাকাছি এবং একটা সুন্দর ক্যাম্পাস লাইফ চাও এবং নিজের মতো করে পড়াশোনা করতে চাও, তাদের জন্য এটি একটি পারফেক্ট চয়েস। খরচটাও সাধ্যের মধ্যেই, আনুমানিক 30 থেকে 40,000 টাকা। অন্যদিকে উত্তর বা টঙ্গী এলাকার স্টুডেন্টদের জন্য গাজীপুরের বোর্ড বাজারের কাছাকাছি শফিউদ্দিন সরকার একাডেমি কলেজ একটা দারুণ অপশন। ফার্মগেট থেকে মেট্রো এলে উত্তরা হয়ে গেলে বা বাসে গেলে মোটামুটি 1 ঘন্টার মতো লাগবে। গাজীপুর এলাকার মধ্যে এটি রেজাল্টের দিক থেকে সব থেকে এগিয়ে থাকে। পড়াশোনার প্রেশার বেশ ভালোই থাকে এখানে।
ইন কোর্স বা কুইজ দিয়ে স্টুডেন্টদের অ্যাক্টিভ রাখা হয়। যারা এসএসসি রেজাল্ট একটু এদিক সেদিক করেছে কিন্তু এইচএসসিতে ভালো গাইডেন্সের মধ্যে থেকে ভালো রেজাল্ট করতে চায়, তাদের কাছে মাঝারি খরচের এই কলেজটি বেশ সুনাম কুড়িয়েছে। তো যাতায়াতে একটু কষ্ট হলেও নিজের এলাকা আর চাহিদার সাথে মিলে গেলে ঢাকার বাইরের এই কলেজগুলো তোমার জীবনের টার্নিং পয়েন্ট হতে পারে। এই ছিল ঢাকা ও এর আশেপাশে উল্লেখযোগ্য কলেজগুলোর আদ্যপান্ত। শেষে তোমাদের জন্য একটা প্র্যাকটিক্যাল অ্যাডভাইস থাকবে। যারা বাসা থেকে অনেক দূরে কলেজ সিলেক্ট করবে তারা অবশ্যই যাতায়াতের রুট বা ট্রাফিক জ্যামের বিষয়টি মাথায় রাখবে, কারণ প্রতিদিন রাস্তায় 2-3 ঘন্টা করে সময় নষ্ট করলে এইচএসসির এই বিশাল সিলেবাস শেষ করা নিতান্তই বিলাসিতা হয়ে যাবে। তোমার স্বপ্নের কলেজ কোনটি কমেন্টে জানিও। আর কোনো কনফিউশন থাকলে তোমার এসএসসি এর রেজাল্ট, লোকেশন এবং প্রেফারেন্স জানিয়ে কমেন্ট করো। তোমাকে পারফেক্ট কলেজ চুজ করতে আমি সাহায্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এরকম তথ্যবহুল ভিডিও আরো পেতে চাইলে তুমি তো জানোই তোমাকে কি করতে হবে। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে। তোমাদের কলেজ লাইফের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।